শিক্ষার্থীরা, তোমরা যারা এখনো আমাদের অ্যাচিভ এডুকেশন ইজিলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আসসালামু আলাইকুম। অ্যাচিভ এডুকেশন ইজিলির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুবই ভালো আছি। আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণী গণিত বইয়ের সপ্তম অধ্যায় বাইনারি সংখ্যা গল্প এর 149 পৃষ্ঠার মগজ খাটাও এই যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর নিয়ে। দেখো, এখানে তোমাদের 5টি প্রশ্ন দেওয়া হয়েছে। এখানে 1 2 3 4 5 এই 5টি প্রশ্নের উত্তর তোমাদেরকে বুঝে বুঝে দিতে হবে এবং এগুলো কিন্তু খুবই সহজ প্রশ্ন, তোমরা যদি একটু বুঝতে পারো। দেখো, এখানে বলা হয়েছে মগজ খাটাও, মাথা খাটিয়ে নিচের প্রশ্নগুলোর ঝটপট উত্তর দাও দেখি। অর্থাৎ এই প্রশ্নগুলো তোমাদের উত্তর করতে হবে। দেখো, প্রথমে প্রশ্ন রয়েছে 4টি বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ কত পর্যন্ত গণনা করা যাবে, দশমিকে সেই সংখ্যাটি কত। নিচের ফাঁকা জায়গায় তোমার উত্তর লেখো। তোমার গণনার সুবিধার জন্য 4টি বাল্ব এখানে রাখা আছে, বাকিটা তুমি চিহ্নিত করে নিতে পারো। অর্থাৎ 4টি বিট ব্যবহার করে বাইনারিতে সর্বোচ্চ কত পর্যন্ত গণনা করা যাবে সেটি লিখতে হবে এবং দশমিকে সেই সংখ্যাটি কত সেটিও লিখতে হবে। এখন আমাদেরকে এই যে গণনা করার জন্য, বাইনারি এবং দশমিক গণনা করার জন্য 4টি বাল্ব একে দিয়ে দেওয়া হয়েছে। এরপরে 2 নম্বর প্রশ্নে দেখো বলা হয়েছে 2 বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ কত সংখ্যা বানাতে পারবে, দশমিকে সেই সংখ্যাটি কত। অর্থাৎ 2 বিট ব্যবহার করে বাইনারিতে সর্বোচ্চ কত সংখ্যা বানানো যাবে এবং দশমিকে সেই সংখ্যাটি কত হবে। দশমিকে 4 বাইনারিতে কত বিটের সংখ্যা, 5 বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ কত সংখ্যা বানাতে পারবে, দশমিকে সেই সংখ্যাটি কত। অষ্টম বিটে কয়টি ডট। অর্থাৎ তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে। তাহলে চলো দেখে নিচ্ছি যে এই প্রশ্নগুলোর উত্তর আমরা কিভাবে লিখতে পারি। দেখো, আমি মগজ খাটাও অংশটির সমাধান এভাবে করেছি যে 1 নং যে সমস্যাটি রয়েছে আমাদের সেটি ছিল 4 বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ কত পর্যন্ত গণনা করা যাবে, দশমিকে সেই সংখ্যাটি কত। এখন আমাদের 4 বিট অর্থাৎ 4টি বাইনারি ডিজিট, বিট মানে কিন্তু বাইনারি ডিজিট, সেগুলো ব্যবহার করে আমরা বাইনারিতে সর্বোচ্চ কত সংখ্যা পর্যন্ত গণনা করতে পারবো। দেখো, কোন সংখ্যাকে যখন আমরা বড় বানাতে চাই, অর্থাৎ কোন সংখ্যা যখন বড় করতে চাই তখন কি হয়, সাধারণত সংখ্যাপদে বিদ্যমান বড়টাকে কিন্তু আমরা ধরে নিই, অর্থাৎ বড় যে অঙ্কটি রয়েছে। তো এখানে বাইনারিতে 4 বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ, তাহলে আমাদের কি করতে হবে, সবগুলোকে, সব যে বাল্ব রয়েছে বাল্ব হিসেবে এখানে যেহেতু দেওয়া হয়েছে, অথবা আমাদের সবগুলো কিন্তু 1 নিতে হবে, কারণ 1 নিলে কিন্তু ওই সংখ্যাটাই বড় হবে 4 বিট দিয়ে। তো এখানে দেখো, আমরা যদি সবগুলোকে 1 ধরে নিই তাহলে কিন্তু 4 বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ কত পর্যন্ত গণনা করা যাবে সেটা আমরা বেছে নিতে পারবো। তো এখানে প্রথমে বাল্ব যদি আমরা সবগুলো অন করি তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম যেটি হবে 1 1 1 1 বাইনারিতে, কারণ বাল্বের ক্ষেত্রে আমাদের সবগুলো অন রাখলে আমরা এটা পাই। তো দেখো, আমি এখানে এই যে 1 1 1 1 এটা কিন্তু শেষে লিখেছি, প্রথমে লিখিনি। কেন লিখিনি, কারণ এটা আমাদের শেষেই লাগবে। তো আমরা জানি যে সবগুলো বাল্ব অন, এই কারণে কিন্তু আমরা এখানে 1 2 4 8 এগুলো লিখেছি। ঠিক আছে, আচ্ছা। এখন আমাদের এখানে সবগুলো যখন অন, তার মানে হচ্ছে 1 1 1 1। এখন আমরা সবগুলোকে যোগ করব। কেন করব, কারণ আমাদের এখানে পরবর্তীতে বলা হয়েছে দশমিকে সেই সংখ্যাটি কত। তো দশমিকে যখন বের করতে হবে, এখন সবগুলো যেহেতু অন, তার মানে সবগুলো এক একটা, সবগুলোর বাল্বে কিন্তু এক একটা সংখ্যা আছে। এটা 1, এটা 2, এটা 4, এটা 8, এটা কিন্তু আমরা জানি একটা ক্রম। তো এখানে সবগুলো অন মানে এখানে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু সবগুলো যোগ হবে দশমিক রূপান্তরের ক্ষেত্রে। কারণ এগুলো কেন যোগ হবে, কারণ আমরা কিন্তু এখানে 1 1 1 1 মানে হচ্ছে সবগুলো অন। যদি 1 1 1 1 না হতো তাহলে কিন্তু আমি কি করতাম না, এখানে আমি এই সংখ্যাগুলোর কোনো একটা হতে পারে বাদ যেত, কিন্তু এখানে যেহেতু সবগুলো 1 সেক্ষেত্রে সবগুলো অন। এখন 8 যোগ 4 যোগ 2 যোগ 1 এটি হচ্ছে আমাদের দশমিক রূপান্তরের ক্ষেত্রে। তো এখানে দেখো, আমরা যদি যোগ করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 15, 8 যোগ 4 যোগ 2 যোগ 1 তাহলে 15। সুতরাং 4 বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ 1 1 1 1 পর্যন্ত গণনা করা যাবে। এটি কিন্তু আমরা এইখানে দেখেছি বাল্বের ক্ষেত্রে, যেহেতু সবগুলো অন এই কারণে কিন্তু ভেতরের সংখ্যা আছে, না হলে কিন্তু ভেতরের সংখ্যা থাকতো না। দশমিকে সেই সংখ্যাটি 15, অর্থাৎ এখানে কিন্তু এটি হচ্ছে 15। কিভাবে 15, কারণ এই যে বাল্বের ভেতরে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো যোগফল হচ্ছে 15। আশা করি তোমরা 1 নং যে সমস্যাটি সমাধান রয়েছে সেটি বুঝতে পেরেছো। এরপরে দেখো, 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে 2 বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ কত সংখ্যা বানাতে পারবে, দশমিকে সেই সংখ্যাটি কত। অর্থাৎ 2টি বিট, অর্থাৎ 2টি বাইনারি ডিজিট ব্যবহার করে বাইনারিতে সর্বোচ্চ কত পর্যন্ত গণনা করা যাবে, অর্থাৎ কত সংখ্যা বানানো যাবে এবং দশমিকে সেই সংখ্যাটি কত হবে। এটি কিন্তু অনেকটা 1 নং সমস্যার সমাধানের মতো। দেখো, 2 নং সমস্যাটির সমাধান আমি এভাবে করেছি যে আমি কিন্তু জানি যে 2 বিট দিয়ে মানে হচ্ছে প্রথম বিটে 1,
দ্বিতীয় বিটে 2। এই ক্রমটা কিন্তু আমরা এইখানেও দেখেছি, এইখানেও কিন্তু আমরা দেখেছি 1 2। তাহলে আমার যখন 2 বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ বানাতে হবে তখন কিন্তু এই দুইটা অন, অর্থাৎ বাল্বের ক্ষেত্রে আমি যদি ধরে নেই এই দুইটা অন বা 2 বিট হিসেব করলে আমাদের দুইটাই কিন্তু 1 রাখতে হবে। কারণ কোন সংখ্যা পদ্ধতিতে যখন কোনো একটা ডিজিটের হিসেব দেওয়া হয় তখন কিন্তু যখন কি করা হয়, ওই সংখ্যা পদ্ধতিতে যে অঙ্কগুলো বিদ্যমান রয়েছে সেগুলোর মধ্যে সবচেয়ে বড় যেটা, সেগুলোকে যখন আমরা বসাই তখনই কিন্তু আমরা কি পাই, সবচেয়ে বেশি সংখ্যাটা পাই। তাহলে 2 বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ 1 1 পর্যন্ত গণনা করা যাবে। কারণ এখানে যদি আমরা বাল্বের ক্ষেত্রে বিষয়টা হিসাব করি, এখানে শুধুমাত্র 2 বিট, অর্থাৎ এই দুইটা বাল্ব নিয়ে হিসাব হচ্ছে। তাহলে এটা আর এটা অন, এটা আর এটা অন, তাহলে এটা 1 এটাও 1, তাহলে 1 1। আর এখন আমাদের বলা হয়েছে যে 2 নং সমস্যা সমাধানে 2 + 1 = 3। এটা কিভাবে দেখো, এখানে কিন্তু 1 1 এটা হচ্ছে আমাদের যে বাইনারি ডিজিট সেটি। তোমরা চাইলে এটাকে অন্যভাবে করতে পারো, আমি অন্যভাবে করে দেখাই। তোমরা চাইলে এখানে যে আমি ডিরেক্ট লিখে ফেলছি এভাবে লিখতে হবে না, তোমরা এভাবে লিখতে পারো যে এখানে আমাদের 1 1, ঠিক আছে, 1 1 এটা কি, 1 1 এটা কিন্তু আমাদের যে দশমিক বাইনারি ডিজিট সেটা, সরি এটা হচ্ছে আমাদের বাইনারি ডিজিট, আমি এখানে 10 লিখে ফেলছি, এটা হবে বাইনারি ডিজিট 2। এখন দেখো আমরা যদি একটু দেখি যে এখানে 1 1, তাহলে আমরা প্রত্যেকটার সাথে যদি প্রথম যে এদিকে রয়েছে অর্থাৎ এদিকে যেটি রয়েছে এটির সাথে আমরা কি গুণ করব, 2 এর পাওয়ার হচ্ছে 0, আর এখানে আমরা গুণ করব 2 এর পাওয়ার হচ্ছে কত, 2 এর পাওয়ার হচ্ছে 1। এভাবে আমরা কি করব, এখানে গুণ করব, তাহলে কিন্তু আমরা অঙ্কটি করতে পারবো। তাহলে এখানে আমরা যদি গুণ করি তখন এটি কিন্তু দশমিক সংখ্যায় রূপান্তর হয়ে যাবে। বর্তমানে এটি কিন্তু কিসে রয়েছে, এটি এখন বাইনারিতে রয়েছে। এবং এই নিয়মটি সম্পর্কে বিস্তারিত আমি গত পর্বে আলোচনা করেছি, তোমরা কষ্ট করে ওই পর্বটি দেখে আসবে, কারণ এভাবেই কিন্তু আমরা করে থাকি। এবং এটা আসলে যদি আমি ব্যাখ্যাটা সহজে দেই, আমরা আসলে উপরে যে ক্রমটি রয়েছে এই ক্রমটি আসলে অনুসরণ করছি, তোমরা একটু পরেই দেখতে পাবে। দেখো তাহলে আমাদের প্রথমটার সাথে আমরা গুণ করব 2 × 1, 2 এর পাওয়ার হচ্ছে 1, এটা ঠিক আছে। আমরা উপরে যদি লিখি যে 2 এর পাওয়ার হচ্ছে 1, আর এখানে আমরা, তোমরা চাইলে এইভাবে করতে পারো, তবে ওইভাবে করলেও কোনো সমস্যা হবে না। এরপর আমরা ব্র্যাকেট দিয়ে 1 গুণন এটা হচ্ছে 2 এর পাওয়ার হচ্ছে 0, ঠিক আছে। এখন দেখো আমরা যদি একটু দেখি যে এখন আমাদের এই যে পুরো ব্র্যাকেটের ভেতরে যেটা, এটা কিন্তু হয়ে গেছে 10, পুরো ভেতরেরটা কি হয়ে গেছে, 10 হয়ে গেছে। তবে আমাদের এইভাবে না দিলেও চলবে, এখানে ভুল হয়েছে, এটা যোগ হবে, ঠিক আছে, এটা যোগ হবে, আমি ভুল লিখছি, সরি, এটা হবে যোগ। তাহলে আমরা এখানে যদি এভাবে লিখি, পারলে তোমরা ব্র্যাকেটটা না দিলেও চলবে, কারণ এখানে ব্র্যাকেটের প্রয়োজন নাই, ব্র্যাকেট না দিলে ভালো, ঠিক আছে, এখানে ব্র্যাকেট না দিলেই ভালো, কারণ এখানে ব্র্যাকেটের প্রয়োজন হচ্ছে না। আচ্ছা, তো আমি এইভাবে সমানটা দিয়ে দিলাম, এরপরে এখানে আমরা 1 দিয়ে দিচ্ছি, এখানে আমাদের 1, ওকে। তো এটা হচ্ছে আমাদের লেখাটা। এখানে দেখো আমাদের এরপরে লাইনে যদি আমরা যাই, এখানে 1 গুণন 2 এর পাওয়ার 1 মানে হচ্ছে 2, এরপরে যোগ 1 গুণন এখানে 2 এর পাওয়ার 0 মানে হচ্ছে 1। এখন দেখো আমাদের মেইন টার্মটা কোন জায়গায় আসতেছে, এখানে আমাদের 2 আর 1 এটা কিন্তু এইখানে ছিল, এটা এইখানে ছিল, এখন এটা কিন্তু আমাদের টার্মের মধ্যে আছে। এখন যদি এটা 0 হইতো তাহলে 0 2, তাহলে এই বাল্বটা অফ হয়ে যেত, কিন্তু এখানে 1 আছে এই কারণে এটা অন। তাহলে পরবর্তী লাইনটা আমরা আশা করি বুঝতে পারছি যে এটা পরবর্তী লাইনটা কিভাবে হবে, যদিও আমি উল্টাপাল্টা লিখে ফেলছি। 1 গুণন 2 হচ্ছে 2, এরপরে যোগ 1, ঠিক আছে, 1 গুণন 1 হচ্ছে 1, এরপরে আমরা নিচে যদি যাই তাহলে 2 যোগ 1 সমান হচ্ছে 3। তোমরা এইভাবে অঙ্কটি করতে পারো, সমস্যা নেই, তোমরা যদি এইভাবেও করো কোনো সমস্যা হবে না। এখানে 2 যোগ 1 আমি একটু ভালো করে লিখে নিই, নাহলে তোমাদের আবার বুঝতে অসুবিধা হতে পারে। আমি যদি এখানে লিখি যে 2 যোগ 1, ঠিক আছে, এরপরের লাইনে তোমরা লিখবে 3, ঠিক আছে। এইভাবে তোমরা এইটা লিখতে পারো, এভাবে লিখলেও সুন্দর হয়, খারাপ হয় না। তবে এখানে সমস্যাটা হচ্ছে যেহেতু তোমার বাইনারিটা আগে থেকে নির্ধারিত না, ঠিক আছে। আচ্ছা, এই কারণে তুমি এটা লিখতে পারবে না। এভাবে যদি লিখতে চাও তাহলে তোমাদের আগে যে এই লেখাটি রয়েছে এটিকে, এই যে অঙ্কটি তুমি যদি এইভাবে করো তাহলে এটার আগে লিখতে হবে, এটার আগে লিখতে হবে, তাহলে কিন্তু বুঝা যাবে। কারণ তুমি তো তখন বুঝতে পারবে যে বাইনারিতে কত আছে, এটা যদি না উল্লেখ থাকে তখন তোমার এটা কিন্তু হবে না। তাহলে তুমি যখন এইভাবে না করে প্রথমে এইভাবে করতে চাইবে তখন তোমাকে প্রথমে এটা লিখতে হবে, লেখার পরে এরপরে তোমরা এটা করে লাস্টে দিয়ে দশমিকের সেই সংখ্যাটি 3 এভাবে লিখবে।
তো আমি যেভাবে করেছি আমি সেভাবে বলছি 2 যোগ 1 সমান 3, অর্থাৎ আমাদের যেহেতু এই দুইটা বাল্বের মতো যদি হিসাব করি তাহলে এই দুইটা অন, এবং যেহেতু অন তাহলে এই দুইটা যোগ, তাহলে হচ্ছে আমাদের 2 যোগ 1 হচ্ছে 3, তাহলে 3। 2 বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ 1 1 পর্যন্ত গণনা করতে পারবো, কারণ হচ্ছে এই দুইটা কি হচ্ছে, এই দুইটা অন। দশমিকের সেই সংখ্যাটি হচ্ছে 3। তোমরা চাইলে এভাবে করতে পারো, আর যদি এভাবে করো তাহলে তোমাদের 2 বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ 1 1 পর্যন্ত গণনা করতে পারবে। এটা আগে লেখে, এরপরে এই যে লাল কালি দিয়ে আমি যে অংশটুকু লিখছি এটা লিখবে, এরপরে এই লেখাটি লিখবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা আসি 3 নাম্বার যে প্রশ্নটি রয়েছে, দশমিকে 4 বাইনারিতে কত বিটের সংখ্যা। দেখো দশমিকে 4 বাইনারিতে কত বিটের সংখ্যা, তাহলে আগে 4 কে বাইনারিতে রূপান্তর করতে হবে। তাহলে এখন যদি আমরা এটাকে বাইনারিতে রূপান্তর করি, দেখো আমি নিচে অঙ্কটি করেছি যে 3 নং এর সমাধান, তাহলে 4 10 সমান 100, এইখানে হচ্ছে 1 0 0, আর এটা হচ্ছে বাইনারি রূপ, অর্থাৎ 4 হচ্ছে একটি দশমিক সংখ্যা, এই জন্য কিন্তু আমি নিচে 10 লিখছি, এবং 100 এই যে 1 0 0 এটি কিন্তু হচ্ছে একটি বাইনারি রূপ। এখন তোমরা যদি চাও যে না আমি এইভাবে লিখবো না, আমি দেখিয়ে লিখবো, তাহলে তোমরা সেভাবেও করতে পারো। দেখো আমি যদি এইভাবে লিখি যে আমাদের এখানে সংখ্যাটা হচ্ছে 4, ঠিক আছে 4, ওকে। এখানে আমরা প্রথমে 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 2, ভাগশেষ কত 0। এরপর আমরা যদি ভাগ করি আমরা পাবো 2 দিয়ে 1, 2 1 এ 2, তাহলে ভাগশেষ কত। আচ্ছা আমি আরেকটু সুন্দর করে লিখি, ঠিক আছে, আস্তে আস্তে এই সাইডে লিখি, তোমরা এটাকে এই সাইডে লিখবে, ঠিক আছে। তোমরা এইটার জায়গায় এটাকে লিখতে পারো, ওকে, এটার জায়গায় লিখতে পারো, আমি এখানে করছি, না হলে এখানে দেখতে অসুবিধা হবে। মনে করো যে আমরা এখানে প্রথমে 4 যে সংখ্যাটি রয়েছে সেটিকে লিখব, ঠিক আছে। আচ্ছা আমরা 4 সংখ্যাটিকে লিখব, এবার আমরা এটাকে 2 দিয়ে ভাগ করব, কি দিয়ে 2 দিয়ে। যদি এখন আমরা এটাকে 2 দিয়ে ভাগ করি, দেখো তাহলে 2 1 এ 2, 2 দুগুণে 4, তাহলে 2, তাহলে 2 দুগুণে 4, তাহলে এখানে ভাগশেষ থাকতেছে 0, ওকে। এবার আমরা আবার একটা ভাগ দিব, ঠিক আছে। আচ্ছা এবার দেখো আমরা এখানে যেহেতু 2 আছে, তাহলে 2 কে আমরা কি দিয়ে ভাগ করতে পারি, সবসময় 2 দিয়ে ভাগ করবে, কি দিয়ে সবসময় 2। এটা কিন্তু মিস্টেক হবে না যে সবসময় 2, কারণ এটা 2 ভিত্তিক সংখ্যা ব্যবস্থা, তাহলে তোমাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 2 1 এ 2, এই যে 2 1 এ 2, তাহলে আমরা এখানে 1 লিখবো, ভাগশেষ কত 0। এবার দেখো আমরা আবার দিব, ঠিক আছে, আমরা আবার দিব। এবার আমরা এখানে 2 দিয়ে ভাগ করব, সরি আমি আবার এটা ঠিক করে নিই। দেখো আমরা এখানে প্রথমে 4, এরপরে 2 দিয়ে ভাগ করব, তাহলে 2 দুগুণে 4, তাহলে ভাগশেষ কত 0। এরপর আবার ভাগ করব, তাহলে এখানে 2 1 এ 2, তাহলে ভাগশেষ কত 0। এরপরে এখন যদি আমরা ভাগ করি তাহলে 1 এর কাছাকাছি আনতে হবে, তাহলে 2 1 এ 2 হবে না, 2 0 0 হবে, তাহলে 2 0, এখানে কত ভাগশেষ কত 1। এবার আমরা উপরের দিকে গণনা মারবো, তাহলে এখানে হচ্ছে 1, ঠিক আছে, এখানে কিন্তু 1 1 0 0, তাহলে আমাদের এটা হচ্ছে এটা। তোমরা চাইলে এটাকে কি করতে পারো, এটাকে উপরে লিখতে পারো যে 4 এর বাইনারি, এই কথাটা লিখে দিতে পারো বাইনারি। আমি এইভাবে করিনি, ঠিক আছে, আমি এখানে দেখিয়ে দিলাম 4 এর বাইনারি রূপ, এই কথাটি তোমরা কি করতে পারো, তোমরা চাইলে এই যে উপরের অংশটি রয়েছে এখানে লিখে এরপরে এটা করবে, অর্থাৎ 4 এর বাইনারি রূপ এটা লিখে এরপরে নিচে এটি করে এরপরে এটি লিখবে। আবার চাইলে তুমি যদি সরাসরি করো সমস্যা নেই, তবে এভাবে করলে আমার মতে ভালো হয়, তাহলে তোমরা প্রমাণ করে দেখাতে পারলে সেটা অনেক সুন্দর হবে। তো এখানে দেখো 0 1 0 1 0 0 একটি 4 বিটের সংখ্যা। এখানে আমি এখানে 1 0 0 লিখছি ঠিকই, কিন্তু এখানে বলা হয়েছে যে 0.4 বাইনারিতে কত বিটের সংখ্যা। এখানে বিটের একটা ঝামেলা আছে, বাইনারি ডিজিট একটা সমস্যা হচ্ছে, সামনে 0 বসালে এটা আবার 4 বিটের হয়ে যায়। তো এখানে আমি কেন 0 লিখলাম, কারণ আমরা সাধারণত এতক্ষণ ধরে বাল্ব দিয়ে করতেছি, তা বাল্বের ক্ষেত্রে আমরা 4টা বাল্ব নিয়ে থাকি। তো তোমরা এই লেখাটি চাইলে লিখতে পারো, এই যে এতটুকু অংশে, ঠিক আছে, 100 আকারেও লেখা যায়, এই যে তুমি এটা স্কিপ করতে পারো, ঠিক আছে। তো এই যে লেখাটি আছে এটা তোমরা স্কিপ কিভাবে করবে, তোমরা লিখতে পারো যে 4 বিট 1 0 0 একটি 3 বিটের সংখ্যা। কারণ এখানে 4 বিটের সংখ্যা আমি কেন লিখছি, কারণ হচ্ছে এখানে আমি একটা 0 এক্সট্রা লাগাইছি, কারণ এতক্ষণ দুটো কার্ড বাল্ব করতেছি, এজন্য এখানে 0 লাগাইছি। তোমরা চাইলে এটা বাদ দিয়ে দিতে পারো, এটা বাদ দিলে সমস্যা নাই, লিখলেও সমস্যা নেই। তবে এখানে যদি বাদ না দাও তাহলে এখানে 0 বসাইতে হবে একটা, ঠিক আছে। এখানে যদি বাদ দাও তাহলে এখানে 0 বসায় না, তাহলে এখানে লিখবো 0 1 0 একটি 4 বিটের সংখ্যা। তবে একে 100 আকারেও লেখা যায়, যা একটি 3 বিটের সংখ্যা। তার মানে
তোমার কাছে কিন্তু 4-এর বাইনারি রূপটা চাওয়া হয়েছে, তাহলে বাইনারি রূপ হচ্ছে 100, তবে একে 100 আকারেও লেখা যায়, যা কি 3 বিটের সংখ্যা। এরপরে তোমরা এখানে একটা এক্সট্রা জিনিস লিখবে, ঠিক আছে? আমি এটি লিখতে মনে নেই আমার। সুতরাং এখানে হচ্ছে 5.4 বাইনারিতে কত বিটের সংখ্যা, এখানে লিখবে যে 0.4 বাইনারিতে, আমার লেখাটা সুন্দর হচ্ছে না, বাইনারিতে, আশা করি তোমরা বুঝে নিবে, ঠিক আছে? একটু বুঝে নিও। বাইনারিতে একটা হচ্ছে, এটা হচ্ছে 3 বিটের সংখ্যা, 3 বিটের সংখ্যা, ঠিক আছে? 3 বিটের সংখ্যা, লেখাটা সুন্দর হয় নাই, ঠিক আছে? দশমিকে 4 বাইনারিতে 3 বিটের সংখ্যা, ঠিক আছে? এটি তোমরা এখানে লিখে দিতে পারো, এটা সুন্দর হবে, ঠিক আছে? তো আমি যেভাবে এখানে দাগিয়ে করলাম এভাবে করতে পারো, ভালো হবে। এরপরে দেখো 4 নম্বরে বলা হয়েছে 5 বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ কত সংখ্যা বানাতে পারবে, দশমিকের সেই সংখ্যাটি কত। তো 4 নম্বরের সমাধান আমরা এইভাবে করেছি। এখন যেহেতু 5 বিট দিয়ে বাইনারিতে, তাহলে সবগুলো অড, তাহলে এখানে আমাদের নিয়মটা ছিল এরকম যে আমরা যদি এখানে একটু লিখে নিই যে 1 2 4 8 16, এই যে ক্রমটা আছে, এই ক্রমের ক্ষেত্রে এখন বর্তমানে এই ক্রমের ক্ষেত্রে এখানে কিন্তু 5টা সংখ্যা আছে, 1 2 4 8 16, সবগুলো আমাদের লাগবে কারণ 5 বিট, তাহলে 5টা, তাহলে সবগুলো যেহেতু অন, তাহলে 1 1 1 1 1, ঠিক আছে? তাহলে আমাদের বাইনারিতে হবে 1 1 1 1 1। এখন আমরা যেহেতু সবগুলো অন, তাহলে আমাদের এগুলো কিন্তু যোগ করে দিতে হবে, তাহলে 1 2 4 8 16 এগুলোকে যোগ করে দিতে হবে, যেগুলো যেহেতু এগুলো লাগবে, সবগুলোকে যোগ করলে আমরা পাই হচ্ছে 31। তাহলে 5 বিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ 1 1 1 1 1 পর্যন্ত গণনা করতে পারবো, দশমিকে সেই সংখ্যাটি 31, ঠিক আছে? তো তোমরা এভাবে অঙ্কটি করবে। আর তাছাড়া বাল্ব যেহেতু এখানে নাই, এই জন্য বাল্ব না ছাড়া করাই ভালো, তবে এগুলো একটু বলতে পারো যে মৌখিক অঙ্ক, এই মৌখিকের মতো, ঠিক আছে? মৌখিক অঙ্ক যেগুলো আছে। আচ্ছা, 5 নম্বরে হচ্ছে অষ্টম বিটে কয়টি ডট। আচ্ছা, আমরা যে বিটের হিসাবটা করি, এখানে দেখো আমি এটা করেছি 5-এর সমাধানটা, এটা বড় করেই করছি বোঝানোর জন্য। 5 নং এর সমাধান, প্রথম বিটে ডট সংখ্যা কয়টি, একটি। দ্বিতীয় বিটে ডট সংখ্যা কয়টি, 2টি। তৃতীয় বিটে ডট সংখ্যা কয়টি, 4টি। চতুর্থ বিটে ডট সংখ্যা কয়টি, 8টি। কিভাবে বাড়তেছে, এগুলো দ্বিগুণ করে বাড়তেছে, এই কারণে এইভাবে লিখছি। পঞ্চম বিটে ডট সংখ্যা 16টি, ষষ্ঠ বিটে ডট সংখ্যা 32টি, 16 এর দ্বিগুণ। সপ্তম বিটে ডট সংখ্যা 64টি, এটা হচ্ছে ষষ্ঠ বিটের ডট সংখ্যা 32-এর দ্বিগুণ, তাহলে অষ্টম বিটের ডট সংখ্যা হবে আগেরটার দ্বিগুণ, অর্থাৎ সপ্তম বিটের দ্বিগুণ, তাহলে 64 গুণন 2 হচ্ছে 128টি। তো এভাবে আমরা কি করলাম, এই যে 5 নং সমস্যার যে সমাধানটি রয়েছে এটি করলাম। তোমরা এভাবে করলে বেশি ভালো হয়, তাহলে কিন্তু তোমাদের যে প্রমাণটি রয়েছে এটি কিন্তু যুক্তিযুক্তভাবে হয়। তবুও তোমরা চাইলে এখানে যদি অঙ্কের মতো দেয়, কারণ পরীক্ষা তো ভিন্নভাবে হবে, তো ভিন্নভাবে যদি পরীক্ষা হয় তো সেক্ষেত্রে এটা প্রশ্ন আকারে আসবে, তো তোমরা এভাবে করতে পারো। তো আশা করি তোমরা আজকে যে মগজ কাটা অংশটি রয়েছে এটি বুঝতে পেরেছো। এখানে অঙ্কগুলো খুবই সহজ, শুধু একটু মাথা খাটিয়ে লিখতে হয়। এখানে অনেক জায়গায় বিট শব্দটি লেখা আছে দেখে অনেকের মাথায় উল্টাপাল্টা লেগে যায়, কারণ হচ্ছে বিট বলতে কি বোঝায় এটা কিন্তু আসলে ভালো করে বোঝা যায় না। বিট মানে হচ্ছে বাইনারি ডিজিট, এখন বিট কোনটা সেটা চিনাটাই একটু মুশকিল হয়ে যায়। তো বিট হচ্ছে প্রত্যেকটা অঙ্ক। তো পরবর্তী পর্বে আমাদের এখানে যে দলগত কাজটি রয়েছে সেটি নিয়ে আমরা আলোচনা করব। তো আশা করি তোমরা আজকে আমি যেটুকু পর্যন্ত আলোচনা করেছি তা বুঝতে পেরেছো। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।